এই সংস্কারের যে কি রূপ হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। কারণ আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আমরা রূপটি দেখছি, সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে। তাই বন্ধুরা আমার, চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়। আমরা এর আগেও দেখেছি, যখন কোন সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। বন্ধুরা আমার, আমি এই বিষয়ে একটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন থাকে। যাই হোক, আমার বক্তব্য শেষ, অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলতে চাই যে হয়তো সামনে আরো দুর্যোগ দুর্বিপাক জাতীয়তাবাদী শক্তিকে অতিক্রম করতে হবে, কিন্তু আমাদের সামনে যে প্রেরণা, আমরা কি আমাদের অবদান তো কিছু নাই। এদেশের লক্ষ কোটি মানুষের যিনি আশা আকাঙ্ক্ষার প্রতীক, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যিনি প্রতীক, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কদিন আগেই, তাকে কারাগারে নিয়ে যাওয়ার কদিন আগেই তার চোখ অপারেশন করা হয়েছিল। তাকে রাখা হয়েছে একটি ভাঙা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে, চারিদিকে ধুলা উড়ে, যেখানে চোখের অপারেশন আছে। তার উপর যে নিপীড়ন নির্যাতন, তার উপর যে ভয়াবহ, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেটা তো আমরা চোখে দেখেছি। তার তুলনায় আমাদের নিপীড়ন নির্যাতন তো কিছুই না। আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর 17 বছর দেশে আসতে পারেন না, এরপরেও তার বিরুদ্ধে মামলা, এরপরেও তার বিরুদ্ধে সাজা। এটা কি একটি ভয়ঙ্কর নিপীড়ন নয়? স্বয়ং দলের যারা প্রতীক, তারা যে নিপীড়ন সহ্য করেছেন, যে নির্যাতন সহ্য করেছেন, এটা গোটা দেশ, জনগণ এবং জাতীয়তাবাদী শক্তির কাছে আমাদেরকে এটি আরো শক্তিশালী, আমাদেরকে সংগ্রাম এবং যে কোনো প্রতিবাদে আমাদেরকে আরো বেশি বেগবান করে, আমাদেরকে আরো বেশি শক্তিশালী করে। যে আমাদের নেতৃত্ব যখন এত অত্যাচার সহ্য করেছেন, সুতরাং যতই বাধা আসুক, আমরা এই বাধাকে অতিক্রম করতে পারবো। আজকে যারা এই অনুষ্ঠানটি করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, প্রীতি জানাই। প্রতি বছরই তারা করেন, তারা সেই 22শে ডিসেম্বরের ঘটনাটিকে তারা মনে রেখেছেন। সেই দীর্ঘদিনের ঘটনা, অনেক পুরনো ঘটনা হলেও এটি যে গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক ছিল, এবং এখানে আত্মদানের মধ্যে দিয়ে পটভূমি যে রচিত হয়েছে, সেটাই 90-এ ডাক্তার বিলৌ জিহাদের আত্মদানের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল। বন্ধুরা আমার, এইভাবে প্রতিটি পতন আমাদেরকে আগামী দিনে আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আরো বেশি গণতান্ত্রিক ভাবে শক্তিশালী করবে, এই বিশ্বাস। এই জন্য যে দেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রের মানুষ, এদেরকে দাবিয়ে রাখা যায় না, কখনো দাবিয়ে রাখা যাবে না। রাষ্ট্র শক্তিকে করায়ত্ত করে অন্যায় ভাবে জনগণের উপর জুলুমের দুর্মুষ পিটানে পড়ে জনগণ কিন্তু আপনার ঠিকই বেঁকে বসে এবং তার পাল্টা উত্তর দেয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার